চাটা রাখতে যাবে। এখানে 3 কাপ চা হচ্ছে আমার, বাবুর আর আমার মেয়ের। আর লিকা চাটা আমার মেয়ে খায়, কারণ ও দুধ চা খায় না। আর আপনারা হয়তো ভাববেন যে নতুন কাপ কিনলো আর সেই পুরাতন কাপে চা খাচ্ছে। এই দেখুন এখানে তুলে রেখে দিয়েছি, বাঙালি হলে যা হয় আর কি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো চলো, আমার ছোট একটা পৃথিবী যেটা তোমাদের নিয়ে সম্পূর্ণ হয়, সে মানে যেটু যা করি না করি তোমাদের সম্পূর্ণ সেটা দেখাই। অনেক কেউ খারাপ ভাবে, অনেক কেউ ভালো ভাবে, অনেক কেউ দেখে, অনেক কেউ দেখে না, অনেক কেউ না দেখে অনেক রকম কমেন্ট করে, অনেক দেখেও কমেন্ট করে না। তো যাই হোক, তো চলো, আজকে রান্না বলতে কোনো ঝামেলা নেই। কারণ হচ্ছে কালকে বাবু খেতে আসেনি, আপনারা জানেনই। আর অনেকটাই কি করেছিলাম, পালং শাক করেছিলাম আর তরকারি মাছ করেছিলাম। তো বাবু খেতে আসেনি, মাছ ছিল। মেয়েও আর আমি এই অত অবেলা খেয়েছি বলে মেয়ে ভাত খায়নি, আমার থেকে এক গাল ভাত খেয়ে নিয়েছিল। 3 পিস মাছ ছিল, তো তাও এখন বলছে আজকে মাছ খাবে না, ওর জন্য ডিম করে দেবো। সকালের টিফিন, সকাল তো নেই, বেলা গড়িয়ে কি হলো, দুপুরে তো চলেছে। খাবেন না আমার মেয়ে, বলছে খাবো না আমি। বেকার বেকার 5টা করলাম, ভাবলাম ওর 3টে আমার 2টো খাবো, বলছে খাবো না। খাওয়া যায় না বলুন তো? জ্যাম দিয়ে খাওয়া যায় না, বলে খাবো না। বেকার বেকার তাহলে মাকে নিলাম তো 2 পিস এক্সট্রা, তাই 3 পিস খাচ্ছে। এখন বাজে বেলা 11টা 15। এই 11টা 15 কি রে, 11টা 40। কালকে নিয়ে আসা হয়েছিল, নষ্ট হয়ে যাবে, খেয়ে নি। খেয়ে নে না। ধরো আমি 200 করে নিই। একটা ভালো সত্য ঘটনা হচ্ছে, দাঁড়ানটা মিউট করি না, শুনতে পাবেন না। একটা ভালো সত্য ঘটনা হচ্ছে, এত সুন্দর হচ্ছে ঘটনাটা, তার জন্য কোনো কাজ না করে সময় রান্না বান্না যেহেতু নেই, সময় নেই, কন্টিনিউ বইটা দেখতে থাকি। রান্নাও করছি, ভাত করলাম, ডাল সিদ্ধ করেছি, তরকারিগুলো গরম করেছি, কালো ডিম সিদ্ধটা করবো। ডাল সিদ্ধ বসিয়েছি বাবুর জন্য একটুখানি, না হলে খেতে পারবেন না উনি। আর আজকে যদি না আসে ডাল সিদ্ধ বসানোর পরেও, ওর জন্যই বসিয়েছি এটা, তাহলে ওকে আমি যে কী করবো, আজ বিকেলে যখন ঘরে আসবে চায়ের জায়গায় ওকে ডালটা খাওয়াবো। প্রতিদিন নটাঙ্কি ওর বার করে দেবো। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। সারাদিন আজ ঠিকঠাকভাবে আসিনি, কথাও মানে সেইভাবে হয়নি, বা রান্না বান্নাও সেরকম ছিল না বলে কিছুই দেখাতে পারিনি। হয়ে নিয়েছি, যাচ্ছি একটুখানি মায়ের ওখানে। মেয়েটা বড্ড বিরক্ত করছে, চলো চলো, যে রবিবার ঘরেও আমি আছি, ভালো লাগছে না। এই ঘুম থেকে উঠলাম 6টা নাগাদ, উঠে চা খাই না, যে চা খাবো কি করে, ও বিরক্ত করছে। আর বাবু তো দুপুরে কোনো ক্রমে খেয়ে দিয়েই চলে গেছে। ও আপনাদের দেখানো হয়নি, নেল পলিশটা কালকে আমি এইভাবে পড়েছি, বলুন এই 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 জায়গাটায় নেল পলিশটা কেউ দেয়? বলছে দিস না, এইটা শুধু পড়া, নাহলে এইগুলো পড়া না, ওর আমি সাইছে, যাকে তুলে দেবো কোন না, খারাপ লাগলে। তো চলুন দেখতে থাকুন। না বাবা, তুলতে নেই গো, একদম তুলতে নেই। মায়ের বাড়ি যাওয়ার পথে ফুলের দোকানটা পড়লো, আর ফাঁকাও ছিল দেখে আমি বললাম না তাহলে নিয়ে নিই, কালকে সকালে নিতেই হবে, তো ফাঁকা আছে যখন নিয়ে নিই। তো মায়ের বাড়িতে গিয়ে 1 কাপ চা খেলাম গরম গরম, আর অনেকগুলো পাঁপড় ভেজে দিয়েছিল বৌদি। বেশ গল্প করতে করতে বেশ অনেকগুলো পাঁপড় খেয়ে নিয়েছি। আর সাথে দেখলাম না, এই পকোড়াটা করেছে, পকোড়াটা কিসের আমি ঠিক বুঝতে পারলাম না, কিন্তু খুব সুন্দর খেতে ছিল পকোড়াগুলো। কালকে বিরিয়ানি ছিল, বাপন খাইয়েছে। আবার আমি এমনি শুয়ে আছি, মজা কত খাওয়া মা, এমনি শুয়ে আছি। মামা আসে জিজ্ঞেস করে না। এক্সিলেন্ট, ভালো হয়েছে। ভালো হয়েছে, সেফ, আমাদের সেফ। এটা একক্ষেপ হয়ে গেছে, ঠিক আছে। আমার মেয়ে রাখতে গেছে এটা বাটিটা, আর এটা আর একক্ষেপ নিয়ে এসছে। এটা চাতক পাখির মতো বসে রয়েছে, খাবে বলে। 5 টাকা করে পিস, কি বলে এমনি কলাগুলো, আর কাঁঠালের কলা দাম বাবা বললাম জিজ্ঞেস করিনি। একদিন ড্রাগন ফলটা খেয়েছিস কোনদিন? আমি খেয়ে দিয়ে 100 টাকা। মার ওখান থেকে এলাম, এখন বাজে হচ্ছে 10টা 33। তার কারণ আজ দেরি করে এলাম, রান্না ভেবেছিলাম করবো। বাবু ফোন করে বললো যে ওর কী বলে ফিস্ট আছে যে পার্টির বাড়িতে, মানে লেবারদের নিয়ে, তো ওখান থেকেও খেয়ে আসবে না, মানে খাবার নিয়ে আসবে, ওর আর মেয়ের নিয়ে আসবে।
আর আমি ওই জন্য রুটি আর করিনি। আমার বৌদি বলে তাহলে এক কাজ কর, বৌদিকে আমি বললাম তাহলে এক কাজ কর, তুই 2টো রুটি আমাকে দিয়ে দিস। বললো ঠিক আছে। রুটি আর কী সব দিচ্ছি জানি না। আর আসার সময় মিষ্টি কিনে নিয়ে এসেছি। তো জামা কাপড় চেঞ্জ করে নিই, খেয়ে নিই। 8:30 বেজে গেছে গল্প করতে করতে। তারপর বাবুও গেল ওখানে আমাদের আনতে, ওই জন্য আরও দেরি হয়ে গেল। ও বকবক করলো। তো চলুন তাহলে করে নিই। কি হ্যাঁ, আজকে আমার রাত্রিরে খাবার রুটি, বেগুন ভাজা, আলু ভাজা আর একটা লাড্ডু। ওরা মাংস নিয়ে এসছে, বাবু বললামই, এই যে রুটি আর মাংস নিয়েছে, ওরা খাচ্ছে। আর আমার এটা, আমি মাংস খাবো না। এই যে বৌদি পার্টি ছিল, এখন ওর খাবার রয়েছে এক গাদা। আর এই যে ওদের মিষ্টি বা বেটির, আমি রসগোল্লা খুব একটা পছন্দ করি না বলে আমি নিইনি। তো বন্ধুরা চলুন খাওয়া দাওয়াটা করে নিই। আর কি, আর তো সেরকম কোনো কাজ নেই। আজ বাসন ভাবছি মাজবো না, সংসারে কোনো কাজ করবো, খালি চুলটা বাঁধবো। তো চলুন বন্ধুরা, আজকের মধ্যে ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সর্বক্ষণ সবাই নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধু, টাটা, বাই অ্যান্ড গুড নাইট।